নমস্কার, এডুকেশন বাংলায় সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বা টপিকটি নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে, তো সেটি হচ্ছে এইচএমপিভি ভাইরাস। বর্তমানে এইচএমপিভি ভাইরাস নিয়ে বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়াতে কিন্তু কভার হচ্ছে প্রতিনিয়ত। বলতে পারেন যে এটা একটা এখনকার চর্চার বিষয়, আলোচনার একটা বিষয়। তো সেখানে প্রিন্ট মিডিয়া এবং যে ডিজিটাল মিডিয়া রয়েছে সেখানে তো আমরা আগাগোড়াই দেখেছি যে তিল থেকে তাদের তাল করে দেওয়ার স্বভাব আগাগোড়াই রয়েছে। তো আসলে এই এইচএমপিভি ভাইরাস কি, এটা কি ধরনের ভাইরাস, এটা কি নতুনই এসেছে নাকি পূর্বের থেকেও এর কোনো ভ্যারিয়েন্ট রয়েছে, কিভাবে ছড়ায় এটা, মূলত এর উপসর্গ কি রয়েছে, সেটা আমরা কিভাবে নিশ্চিত হব যে কেউ এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা, সেটাও নিশ্চয়তার প্রয়োজন রয়েছে। তারপরে ভারতের আক্রান্তের সংখ্যা কত, তারপরে আমাদের যে হেলথ মিনিস্ট্রি রয়েছে তার কি মতবাদ রয়েছে, বিভিন্ন কিছু কিন্তু রয়েছে। এর উদ্ভব বর্তমানে কোথায় দেখা যাচ্ছে বেশি পরিমাণে, সমস্ত কিন্তু বিভিন্ন প্রশ্ন রয়েছে আমাদের সাধারণ মানুষের মধ্যে। তারপরে এর প্রিকশন কি রয়েছে, মানে এর যে চিকিৎসা এর কি রয়েছে, এর জন্য কি আমরা ব্যবস্থা নিতে পারি, সমস্ত কিছু প্রশ্ন অনেক রয়েছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হতে হবে। তো বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে, এটা নিয়েও সচেতনতা দিচ্ছে। তাই শুধু যে আমরা মিডিয়ার উপর নির্ভর করবো এমনটা নয়। মিডিয়ারা কিন্তু তিলকে তাল করে দেওয়ার, সমস্তটা মিথ্যে বলে আবার সমস্তটা যে সত্যি বলে এমনটা নয়। তারা, যেহেতু আমরা সকলেই ভারতেই রয়েছি, আমরা চীনে যাইনি, তো চীনে কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা জানবো না, আর সেটা আসলে কি টাইপের রোগ সেটা আমরা জানবো না। এটা আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে হবে। তো আজকে যে স্লাইডে আমি দিয়েছি, তো সেটা বিভিন্ন নিউজ কার্ড থেকেই দেওয়া এবং ফ্যাক্টের সাথে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই যে এইচএমপিভি ভাইরাস নিয়ে এত তোড়জোড় চলছে, এটাকে সাধারণত বর্তমানে যে প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া রয়েছে তারা কোভিড-19 সাথে তুলনা করছে, কোভিড-19 ভয়াবহতার সাথেও তুলনা করতে চাচ্ছে এবং পরবর্তীতে এরকমই সম্ভাবনা তারাও বলছে যে হতে পারে এইচএমপিভি ভাইরাসের প্রকোপের ফলে, এবং দেশে লকডাউন আবারও লাগতে পারে এমন সম্ভাবনা বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে। তো আচ্ছা, অত কথা না বাড়িয়ে আমরা স্লাইড ওয়াইজ চাই। প্রথমে আমরা জানবো যে এই এইচএমপিভি যে ভাইরাস বলা হচ্ছে এটা আসলে কি। এইচএমপিভি ভাইরাস হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস। তো এটা মেনলি দেখো নিউমোনিয়া সাথে তুলনা করতে পরে আমরা বুঝতে পারি যে এটা আমাদের শ্বাসজনিত ঘটিত একটি রোগ, ঠিক আছে। আমাদের যে ফুসফুস এটাতে আক্রান্ত করে, যেমনটা আমাদের করোনাতে হয়েছিল সেরকমই। তবে এখন আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে কি এই যে এইচএমপিভি ভাইরাস, সেটার কারণে মানুষ মারা যাচ্ছে, এবং এই যে শ্বাসঘটিত রোগ, তার মানে করোনার মতনই আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, আমরা এটাকে একদম ফেলেও দিতে পারি না, আবার যে এটাকে আবার নিয়ে প্যানিক করার প্রয়োজন রয়েছে এমনটাও নয়। এটা কিন্তু হেলথ মিনিস্টার বলেছে। এই যে এইচএমপিভি ভাইরাস আসলে কি ধরনের ভাইরাস, এটা কিন্তু আমরা জানবো। এটা হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস, যেটা প্রথমেই বললাম। এটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস। যেমনটা করোনা ছিল, করোনা আরএনএ ভাইরাস ছিল, এটাও কিন্তু আরএনএ ভাইরাস। তবে এটার প্রকোপ, এটার ডেঞ্জার, এটা ভয়াবহতা কতটা রয়েছে সেটা আমাদের জানার প্রয়োজন রয়েছে। এই যে হিউম্যান মেটা নিউমো ভাইরাস বা এইচএমপিভি ভাইরাস, এটা কিন্তু শ্বাসযন্ত্রের ভাইরাস, যা সব বয়সের মানুষকে প্রভাবিত করে, প্রায়শই অন্যান্য শ্বাসযন্ত্রের অসুস্থতার মতন উপসর্গ সৃষ্টি করে। মূলত যাদের শ্বাসঘটিত রোগ রয়েছে তাদের জন্য এটা একটু চিন্তার বিষয়। তারা সজাগ থাকলে পরে অবশ্যই সেটার থেকে কিওর হওয়া সম্ভব। এবং মূলত কিন্তু এখনো পর্যন্ত যে আক্রমণের সংখ্যা ভারতে দেখা যাচ্ছে, সেখানে কিন্তু মেজর সংখ্যায় রয়েছে শিশুরা, অর্থাৎ 5 বছরের নিচে বেশি, 8 বছর, 5 বছর, 14 বছরের শিশুরা বেশি আক্রান্ত হয়েছে। তার থেকে বড়রা আক্রান্ত হয়নি, এবং 65 বছরের উপরে আক্রান্তের সংখ্যা, আক্রান্ত হতে পারে, ব্যক্তির আক্রান্ত হতে পারে এমনটা সম্ভব বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে এই যে উপসর্গ, এটা শ্বাসযন্ত্রের ভাইরাস, শ্বাসঘটিত রোগ। তো আমরা সেটা কিন্তু পূর্বেই বললাম। এখানে দেখো কি বলা হচ্ছে যে কিভাবে ছড়ায় এবং এর যে উপসর্গ আমরা কিভাবে জানবো যে আমাদের মধ্যে যে এইচএমপি ভাইরাস আক্রমণ করেছে কিনা বা কারোর মধ্যে করেছে কিনা। কেন দেখো, এটা যতটা, যদিও ভয়ের কারণ নেই বলা হচ্ছে বিভিন্ন মন্ত্রকের দ্বারা, স্বাস্থ্য মন্ত্রকের দ্বারা বলা হচ্ছে যে ভয়ের কারণ নেই, তারপরেও আমাদের এর উপসর্গ কিন্তু জানার প্রয়োজন। যদি আমরা বেসিক পর্যায়ে যদি আমরা ট্রিটমেন্ট নিতে পারি, তাহলে সেখানে কিন্তু এটা রিস্ক অনেকটাই কমে যায়। তাহলে আমরা জেনে নিই যে কিভাবে ছড়ায় এবং এর উপসর্গ কি রয়েছে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলেছে বা সিডিসির অনুসারে বলা হয়েছে যে এইচএমপিভি শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টি করতে পারে এবং সহজেই ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। তো মূলত এখন শীতকালীন সময়, উইন্টার সিজন চলছে, তো এখন এরকম ঠান্ডার হাঁচি সর্দি এরকম কিন্তু লেগেই থাকে। তো এটার জন্য শ্বাসযন্ত্রে যদি অ্যাটাকের সম্ভাবনা থেকে থাকে সেখানে আমাদের অ্যাওয়্যার হতে হবে, ঠিক আছে। আর এটা সহজেই কিন্তু ম্যান টু ম্যান ছড়ায়, এখানে এটাই বলেছে। এই যে আমি যে তথ্যগুলো দিচ্ছি এটা কিন্তু নিউজ কাটের তথ্য, এটা কিন্তু আমার বানানো তথ্য নয়, ঠিক আছে। তো এখানে দেখো এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের লক্ষণ কি, আমরা কি লক্ষণ দেখে বুঝবো। নর্মাল শীতকালে ওয়েদার চেঞ্জের সময় যে সিমটম গুলো দেখা যায়, যে হাঁচি কাশি কিছুক্ষণ জ্বর, এগুলো এইচএমপিভি ভাইরাসের বেসিক সাইন। গলা ব্যথা হতে পারে, নাক টান বা নাক বন্ধ হয়ে যেতে পারে, নাক দিয়ে জল পড়া দেখা যেতে পারে। এছাড়া শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, নিউমোনিয়ার যাদের আক্রান্ত নিউমোনিয়া থাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে, অ্যাজমার মতন সমস্যাও দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিকশন নিতে হবে, ঠিক আছে। এটা বেসিক লেভেলের কথা বলা হয়েছে যে এটা কিন্তু সিমটমস। তারপরে বলা হচ্ছে যে এই যে এইচএমপিভি ভাইরাস, এটার বর্তমান যে আক্রমণের সংখ্যা ভারতে কতটা রয়েছে। নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় চীনে প্রচুর হচ্ছে, প্রচুর ছড়াচ্ছে, এরকম নিউজ কিন্তু কভার করা হচ্ছে। তবে ভারতে কি হয়েছে, ভারতে কিন্তু আমি যে আপাতত যে আপডেট পেয়েছি এখানে 5 জন বলেছে, শোনা যাচ্ছে যে 7 জনের মতন হয়েছে। তো সেখানে 2 জন কর্ণাটকের থেকে, 1 জন গুজরাট, 2 জন চেন্নাই, আরো 2 জন হচ্ছে তামিলনাড়ু, এরকম কিছু একটা হবে, তামিলনাড়ুর থেকে যত সম্ভব। 2 জন কর্ণাটক, এখানে একজন 2 বছর বয়স, একজন 8 বছর বয়স। তো এরা উভয়ই কিন্তু চিকিৎসার মাধ্যমে ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে তারা বাড়িতে চলে গেছে। এছাড়াও গুজরাটের 1 জন রয়েছে, চেন্নাইয়ের 2 জন রয়েছে। তো হেলথ মিনিস্টার জেপি নাড্ডা তিনি বলেছেন গভর্নমেন্ট মনিটরিং চলছে এই যে এইচএমপি ভাইরাসের কেসের ক্ষেত্রে। ইন্ডিয়া এবং চায়নায় যে কেস হচ্ছে সেটা নিয়ে কিন্তু সরকার অ্যাওয়্যার রয়েছে, তারা দৃষ্টি নিক্ষেপ করছে এই বিষয়টার দিকে, তারা নজরে রাখছে এই বিষয়টাকে, এটা উড়িয়ে দিচ্ছে না। তবে এতটাও প্যানিক হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। পরবর্তী স্লাইডে আমরা দেখব যে এই যে আমাদের হেলথ মিনিস্ট্রি জেপি নাড্ডা এইচএমপিভি যে নট এ নিউ ভাইরাস ইন ইন্ডিয়া, হেলথ মিনিস্টার এটা বলেছে যে এটা নতুন কোনো ভাইরাস নয়, এটা ভারতে এর পূর্বেই এসেছিল, ঠিক আছে। The ministry also added that the current data from ICMR indicated no unusual surge in influenza-like illness or severe acute respiratory illness cases in India. এখানে দেখতে পারবো ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ। তো এখানে এটাই বলেছে, দ্য মিনিস্ট্রি অলসো অ্যাডেড, এটাই বলেছে কারেন্ট ডেটা ফ্রম আইসিএমআর এর অনুযায়ী unusual surge in influenza like illness or sharp acute respiratory illness case in India যে দেখা গেছে, যেটা বেসিক ইলনেস দেখা যায় সেটা দেখা গেছে। তো এটা আইডেন্টিফাই করা হচ্ছে কে কে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তো এটা যে নতুন কোনো ভাইরাস নয়, এটাও কিন্তু হেলথ মিনিস্টার বলেছে। তো এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কোনো ব্যাপার নেই। তবে চীনে কেন উপচে পড়ছে রোগীরা, চীনে কেন এত পরিমাণ রোগ ধরা পড়ছে, এখানে বলা হচ্ছে যে চিকিৎসক জানিয়েছে কোভিড এর পর থেকে চীনের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই পাল্টেছে মনিটরিং অর্থাৎ রোগের উপর নজরদারির পদ্ধতি। অল্প সংক্রমণ হলেও ওই দেশের সরকার রোগ মোকাবিলার জোরদার ব্যবস্থা নিচ্ছে, টেস্ট করাচ্ছে সকলকে এবং প্রতিরোধমূলক নির্দেশ জারি করছে। এসবের ভিডিও দেখেই মানুষ ভয় পেয়ে যাচ্ছেন, কিন্তু এখনো অতটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ কি, এর পূর্বে আমরা দেখেছি কোভিড-19 হয়েছে, এর ভয়াবহতা কি ছিল, সেই কারণেই চীন কিন্তু এবার প্রথম থেকেই তারা টেস্ট প্রচুর পরিমাণে করছে, যার ফলে সংক্রমণের পজিটিভিটিটাও দেখা যাচ্ছে বেশি, ঠিক আছে। পজিটিভ যে রিপোর্ট সেটাও আসছে বেশি, ফলে কিছু তাদের ট্রিটমেন্ট বেসিক লেভেলে নিতে পারছে। এটা কিন্তু একটা ভালো দিক, ঠিক আছে। তো এটারই নিউজ আবার আমাদের লোকাল যে মিডিয়া রয়েছে তারা আবার একটু বাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছে, যেটা বললাম আমি প্রথমেই, তিলকে তাল করা করছে, এর ফলে আমরা প্যানিকও হচ্ছি। তো এখানে অতটাও প্যানিক হওয়ার ব্যাপার নেই, তবে নিজেদের
সাবধানতা বজায় রাখা উচিত। তারপরে কি বলেছে, কি করণীয় তাহলে, সলিউশনে আমরা আসি। এখানে দেখো বলেছে, চিকিৎসকের কথা অনুযায়ী এখন প্রথমেই জরুরি সংক্রমণ প্রতিরোধ, আর তার জন্য কোভিড কালের মতো কিছু অভ্যাস ফিরিয়ে আনতে হবে এইচএমপি ভাইরাস প্রিভেনশনের জন্য। আমরা যদি কোভিড-19 যখন হচ্ছিল সেরকম যদি পরিস্থিতির মধ্যে না পড়তে চাই, তাহলে সেই সময়ে যে আমরা কখন প্রিকশন নিয়েছি, যখন সেটা মাস অ্যামাউন্টে ছড়িয়ে পড়েছিল, যেহেতু এটা এইচএমপিভি ভাইরাস ম্যান টু ম্যান ছড়ায়, তো সেখানে আমাদের সেই করোনার মতনই একটু প্রিকশন নিতে হবে। যদি আমরা বেসিক লেভেলেই ছড়িয়ে পড়ার পূর্বেই বেসিক সাবধানতা বজায় রাখি, তাহলে এই জিনিস প্রিভেনশন করা যাবে এই ভাইরাস থেকে। সাধারণত হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়ায়, আর এছাড়া সংক্রমিত ব্যক্তি সংস্পর্শে এলে ছড়াতে পারে। তাই নিয়মিত হাত ধুয়ে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে ধুতে হবে। হাত না ধুয়ে মুখে হাত দেওয়া যাবে না। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে হবে। হাঁচি কাশির সময় মুখ ঢেকে নিতে হবে। বাচ্চাদের সর্দি কাশি হলে তাদের কিছুদিন স্কুলে না পাঠানোই ভালো। অন্য বাচ্চারাও অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। তাহলে কি, আপনার বাচ্চা যদি সর্দি কাশির সাথে আক্রান্ত থাকে, তাহলে তাকে জোর করে স্কুলে পাঠানোর দরকার নেই, তাকে বাড়িতেই রাখুন। ফলে কি হবে, আপনার বাচ্চাও তাড়াতাড়ি সুস্থ হবে। ট্রিটমেন্ট করান, আপনার যে রেগুলার যে চিকিৎসকের কাছ থেকে ট্রিটমেন্ট করান, তার কাছে গিয়ে সেই ব্যবস্থা নিন তার বেসিক ট্রিটমেন্টের জন্য। আর এদিকে যদি স্কুলে না যায়, তাহলে কি অন্যান্য বাচ্চারাও সেই আক্রমণ থেকে বেঁচে যাবে। কারণ যেহেতু এটা বাচ্চাদের মধ্যে এখনো পর্যন্ত যে তথ্য আছে, বাচ্চাদের মধ্যে বেশি ছড়াচ্ছে, ভারতের যে তথ্য আর কি বলছে। ঠিক আছে, প্রচন্ড জ্বর, শ্বাসকষ্ট, তীব্র কাশির মধ্যে সমস্যা হলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। চিকিৎসকের কথা মূলত আপার ও লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে, অর্থাৎ শ্বাসনালীর ঊর্ধ্বশ্বাস ও নিম্নাংশে সংক্রমণ ছড়ায় এইচএমপি ভাইরাস, কিন্তু কিছুক্ষণের ফুসফুসে এবং কিছু ক্ষেত্রে ফুসফুসে পৌঁছে যেতে পারে এই ভাইরাস। তাই শ্বাসকষ্টজনিত সমস্যা হলে ফেলে না রাখাই ভালো। মানে এমনটা আবার কেয়ারলেস হবেন না যে স্বাভাবিক জ্বর সর্দি, ঠান্ডা দিন আছে, জ্বর সর্দি হয়ে গেল, চলবে, কমে যাবে, এইখান থেকে ওষুধ নিয়ে আসলাম, ওখান থেকে ওষুধ নিয়ে আসলাম, চেনা কারো ফার্মাসিস্টের কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম, এমনটা করবে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন, কারণ সেখানে যদি টেস্টের প্রয়োজন হয়, তারা টেস্ট করে নিয়ে এটাকে কিন্তু আইডেন্টিফাই করবে, ফলে ট্রিটমেন্ট করা সুবিধা হবে। এটা কিন্তু একটা ভালো দিক। ঠিক আছে, তারপরে কি বলেছে, এই যে সারা বিশ্বে এইচএমভি ভাইরাসের চিত্র সোমবারের তথ্য অনুযায়ী কোথায় কোথায় হচ্ছে। চীনের পরে হংকং এ ভাইরাসের প্রকোপ দেখা গেছে। কেরলে মাস্ক পরার নিয়ম জারি করা আছে। আমাদের ভারতের যে কেরল, সেখানে মাস্ক পরার নিয়ম এখনই জারি করা হয়ে গেছে। মালয়েশিয়াতে ছড়িয়েছে এই ভাইরাস, সরকারের তরফে জারি করা হয়েছে নির্দেশ। জাপানেও রোগের সংক্রমণ ঠেকাতে শুরু হয়েছে কড়া নজরদারি। এখনো পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই ভাইরাস নিয়ে কোনো নির্দেশিকা জারি করা হয়নি, অর্থাৎ WHO কোনো নির্দেশিকা এখনো জারি করেনি। যদিও এইচএমপি ভাইরাস যেহেতু বলা হচ্ছে এসেছে, তাহলে আমাদের বেসিক আমরা নিজেদের থেকে যদি একটা প্রিকশন নিতে পারি, নিজেদের সাবধানতা যদি বজায় রাখতে পারি, তাহলে সেটাই আমাদের পক্ষে ভালো হবে। আর এই যে এইচএমপি ভাইরাস বলা হচ্ছে, এটা কিন্তু 2002 সালের পাশাপাশি সময় এটাকে আইডেন্টিফাই করা হয়েছিল, যে এটা যে নতুন ভাইরাস এমনটাও নয়। ঠিক আছে, এটা নিয়ে ওরকম প্যানিক হওয়ার কারণে যে নতুন কোনো ভ্যারিয়েন্ট এসেছে। আর প্রিকশনের দিকে বলতে পারো যে ট্রিটমেন্ট কি রয়েছে, ট্রিটমেন্টে বলতে গেলে এর কোনো যে প্রপার টিকার বা ভ্যাকসিন রয়েছে এমনটা নয়। এটা যেহেতু সিমটমেরই ট্রিটমেন্ট হয়, সিমটম ট্রিটমেন্ট করা হয়। তো ডাক্তারের কাছে গেলে, হাসপাতালে ভর্তি হলে যদি কারো প্রয়োজন, সেখানে সিমটম ট্রিটমেন্টই হবে। ঠিক আছে, আর এর মধ্যে এখনো কোনো মর্টালিটি রেট নেই, তো সেখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেসিক ট্রিটমেন্ট যদি আমরা নিতে পারি, বেসিক অল্প সময়ে যদি আমাদের সজাগ হতে পারি, তাহলে কিন্তু এটা থেকে খুব ইজিলি বেঁচে আসা সম্ভব। বেঁচে আসা বলতে কি, মর্টালিটি রেটটা এখনো আসেনি, মানে সুস্থ হওয়া সম্ভব খুব দ্রুত। তো এই ছিল বিষয়। হ্যাঁ, এইচএমপি ভাইরাসটা কি, এটা নিয়ে যে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। একটু সচেতন হলে পরে সম্ভব। আর লকডাউনের কথা, লকডাউন মনে হয় না লাগবে, কেননা এর জন্য কিন্তু বেসিক লেভেলে সবাই সজাগ হচ্ছে। বেসিক লেভেলে মানুষকে সজাগ করতে চাচ্ছে সরকারও। তারা মনিটরে রাখছে যে কোথায় কতটা এর কেস সামনে আসছে। তো তারাও চাইবে যাতে লকডাউন হয়, কারণ লকডাউন হলে পরে কিন্তু অনেক ক্ষেত্রেই ক্ষতি, অর্থনৈতিক দিক দিয়েও বিশাল দেশ ভেঙে পড়ে। তো সেই দিকটাকে ঠিক রাখার জন্য কিন্তু প্রথম থেকেই প্রতিটি দেশের সরকারই এখন থেকেই এটাকে নিয়ে ভাবছে।
তো এমনটা ভাববেন না যে লকডাউন হবে, এমন প্যানিক হওয়ার কারণে, যদিও লকডাউন নিয়ে কোনো সরকারি এখনো কিছু বলেনি, কেরলে বলা হচ্ছে মাস্ক পরার নিয়ম জারি করা হয়েছে। তো আমরা সকলে যদি যে এখানে যে আশেপাশে দেখা যায় যে ছড়াতে শুরু করেছে, তাহলে আমরা বেসিক প্রিকশনটা নিয়ে নিই, হাত পা ধুয়েই খাওয়া দাওয়া করবো, তারপরে বেশি লোকের সংস্পর্শে গেলে মাস্ক পরে মাস্ক ব্যবহার করব। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল। তো পরবর্তীতে যদি আবারও কোনো আপডেট আসে, নতুন কোনো আপডেট আসে, অবশ্যই ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের এই ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুর সাথেও শেয়ার করবেন, যাতে তারাও এই এইচএমপি ভাইরাস সম্বন্ধে সজাগ হয়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের সকলের কাছে পৌঁছে যায়। আর আপনাদের এই ছোট ছোট পদক্ষেপ আমাদেরকে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সজাগ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।